বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সুস্থভাবে ফিরে পেতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ার আয়োজন এখানে প্রবাসী বৃন্দ যারা আছেন, বিশেষ করে আমাদের বিশ্বনাথ, শ্রীনগর, বালাগঞ্জ সহ সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলেই এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন। বিশেষ করে তাদের প্রিয় মানুষ, সিলেট অঞ্চলের এই জনপদের মাটি ও মানুষের নেতা জনাব ইলিয়াস আলী সাহেবের সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ফিরে আসবার জন্য আমাদের বাবাকে এবং তার গাড়ি চালক আনসার আলী সহ তার সাথে দিনা জুনের যারা গুম হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা গুম হয়ে আছেন তাদের পরিবারের দিকে তাকিয়ে এবং তাদের পরিবারের কথা চিন্তা করে শুধুমাত্র তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্যই আমরা এখন দোয়া করে যাচ্ছি এবং চেষ্টা করব। মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিশ্বনাথ ওসমানীনগরের প্রবাসীরা অংশ নেন। এ সময় পরিবার ও প্রবাসীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ সরকারি মহলের কাছে এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরিয়ে দিতে শুভদৃষ্টি কামনা করা হয়। ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় ৭০০ ন্যাশনাল লিডার গুম আছে এই মুহূর্তে, প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইনশাল্লাহ আবার পাবো। দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিখোঁজ এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী, ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস। ব্রিকলেন জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সম্পাদক কয়সর এম আহমদ, উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক গুলজার খান, সহসভাপতি আলহাজ তৈমুস আলী সহ আরও অনেকে। চৌধুরী মোরাদ, NRB TV নিউজ, লন্ডন।